ডাবগ্রাম ফুলবাড়ি সভামঞ্চ থেকে নাম না করে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বিঁধলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডাবগ্রাম ফুলবাড়ির জন্য বিধায়ক কিছুই করেনি, যা করেছি আমরা করেছি। 2021 সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল প্রার্থী গৌতম দেবের হয়ে প্রচার করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠ ভর্তি দর্শক ছিল, কিন্তু ভোট বাক্সে তার প্রভাব পড়েনি। শনিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচারে এসে সেই আক্ষেপই ঝরে পড়ল মমতার গলায়। 2021 সালের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, ভোটারদের কাছে সেই আবেদনও রাখেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক শিখা। সরব হন শাসক দলের দুর্নীতি নিয়ে। আর যাকে আপনারা জেতালেন, আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না, কিন্তু মনে রাখবেন, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রাম সভার বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমিই করেছিলাম। আর আজ কত ফুটান কি করেছে জিজ্ঞেস করুন। একটা কিছু করেছে, আমরা করেছি, আমরা বলি আমরা করেছি। মুখ্যমন্ত্রী সতেক মিথ্যে কথা বলেন, উনি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলেন না। একটা সময় সত্যি কথা বলতেন, সেই সময় মানুষ সততার প্রতীক লিখত, মানুষই জানতো সততার প্রতীক। এখন মিথ্যা ছাড়া উনি কিছু বলেন না। তো কেউ তো কাউকে তুলে নিয়ে আসেই, তার সঙ্গে তাকে, ওনাকেও তো সুব্রত মুখার্জি একদিন তুলে নিয়ে এসেছিল দুধের টিপো থেকে, সেটাও তো ওনার মনে করা উচিত। তো সবাই তো তুলে নিয়ে আসে, আর আমি কিছু করি না। ফান্ড কোথায়, আমার যে ফান্ড আছে সে ফান্ডে পুরোপুরি কাজ করি, সেটা মমতা ব্যানার্জি নিজেও জানেন। উনি মিথ্যে কথা ছাড়া সত্যি কথা কোনো কিছু বলেন না। এখানে এসে ভুরি ভুরি মিথ্যে কথা বলে গেলেন, এখানে এসে মানুষকে বিভ্রান্ত করে গেলেন, যেখানে যাচ্ছে উল্টো পাল্টা কথা বলছে। সাতই মে তৃতীয় দফায় মালদায় ভোট। তার আগে জেলার বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে উত্তেজনা, কখনো ইংলিশ বাজার তো কখনো পুরাতন মালদা। দলীয় পতাকা, ব্যানার এবং পোস্টার ছেঁড়ার অভিযোগে সরগরম রাজনৈতিক পরিস্থিতি। প্রার্থীর সমর্থনে পড়া পোস্টার ছেঁড়ার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত মালদা, কোথাও তৃণমূল তো কোথাও কংগ্রেসের পতাকা, ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা জেলা জুড়ে। ইংলিশ বাজার থানার 19 নম্বর ওয়ার্ডের হায়দারপুর এলাকা, সেখানে গতকাল রাত্রে মোটর বাইকে দুজন যুবক টাউন কংগ্রেস সভাপতির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় স্থানীয় পার্টি অফিসে, ছিঁড়ে ফেলা হয় কংগ্রেসের পতাকা এবং পোস্টার। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই হামলার ছবি। মালদা কংগ্রেস থেকে আমরা একটা এফআইআর করেছি, কিন্তু এখন অবধি পুলিশ সেভাবে অ্যাকশন নেয়নি। আমাদের দাবি হচ্ছে পুলিশের কাছে যে এই দুষ্কৃতীদেরকে ইমিডিয়েটলি ধরতে হবে, এবং আমাদের টাউন প্রেসিডেন্টের সেফটির জন্য ওখানে পেট্রোলিং এবং একটা পুলিশের প্রোটেকশন থাকতে হবে। ইংরেজ বাজারের পাশাপাশি পতাকা, পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল পুরাতন মালদায়। সেখানে মালদা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লাগানো পোস্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। ছিঁড়ে তছনছ করেছে, আমরা দাবি রাখছি অরিজিনাল দুষ্কৃতীদেরকে ধরে সিসিটিভি ফুটেজ দেখে অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করে দিয়ে আজকে আমরা উন্নয়নের কথা বলছি, মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে। সেই জন্য আজকে বিজেপি এই কর্মকাণ্ড যেন অশান্তির বাতাবরণ তৈরি করে ধর্মের সুশ্রী দিয়ে ভোটে বৈতরণী পাওয়ার চেষ্টা করছে। পতাকা এবং ব্যানার ছেঁড়ার ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ শাসক দলের। পাল্টা তৃণমূলী পতাকা ছিঁড়ে বিজেপির নামে মিথ্যা রটানোর চেষ্টা করছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্ব। পোস্টার তো ওরা ছিঁড়ছে, তারা তো না মানছে সরকারি কোনো নিয়ম, না মানছে সরকারি কোনো বিধিনিষেধ। তারা রীতিমতো সমস্ত সরকারি পোল এবং রাস্তার উপরে সরকারি জায়গায়, পিডব্লিউডির জায়গায় তারা বড় বড় হোর্ডিং লাগিয়ে বসে আছে। পতাকা, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত মালদার রাজনৈতিক পরিস্থিতি।
মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। গোষ্ঠীদ্বন্দ্বে কিছুতেই লাগাম টানতে পারছে না শাসক দল। হাজার মিটিং মিছিল করেও মিটছে না কোন্দল। এবার মুর্শিদাবাদে বড়ইয়া ধরা পড়ল কোন্দল ঘিরে সংঘর্ষের ছবি। লাঠি সোটা হাতে চলে বাড়ি ভাঙচুর। ভোট এগোতেই বাড়ছে সন্ত্রাস, কোথাও গুলির লড়াই তো কোথাও বাড়ি ভাঙচুর। তবে এবার দলের কর্মীদের ওপর চড়াও হলেন অপর গোষ্ঠীর কর্মীরা, যদিও বাংলায় এই দৃশ্য নতুন কিছু নয়। মালদাতেও সোহমের মিছিলে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদী বা বাদ যায় কেন? মিছিলে না হলেও রাতের অন্ধকারে সংঘর্ষে জড়ায় তৃণমূল। প্রকাশ্যে সেই সিসিটিভি ফুটেজ। জেলা পরিষদের প্রাক্তন সদস্যের অনুগামীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। আমার ভাই সাগরের বাড়িতে অতর্কিতভাবে একদল দুষ্কৃতী হামলা করে। আমাদের বর্তমানে যে ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জজ এসেছিল, সে আসার পরে তাদের ওর পিছনে পিছনে এসে আমার বাড়িতে আক্রমণ হয়। তার সিসিটিভি ফুটেজ আমরা থানাতে দিলাম। এটা কি তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে? ব্লক সভাপতির নির্দেশে হয়েছে। শুধু শুক্রবার রাতেই নয়, শনিবার সকালেও এক অনুগামীকে মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীরা। সকালবেলাতে আমার ফুল দেওয়ার এবং বাজার করতে যায়। বাজার করার পরে ওকে মিষ্টির দোকানের সামনে ধরে ওকে আতঙ্কভাবে দুটো ছেলেতে ওকে মারে এবং লাঠি চার্জ করে শুরু। রোহিত শেখ মানে লালটুর ছেলে, আর একটা রফিকের ছেলে আকাশ, দুজন মিলে মেরেছে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল ব্লক সভাপতি গোলাম মোর্শেদ। আরে কে কোথায় কার বাড়িতে হামলা করছে তা আমরা কি তার বাড়ি বাড়ি খুঁজে বেড়াবো? তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নাই, সে কোনো দলই করে না এখন বর্তমানে। তা হামলা করেছে পারিবারিক সম্পর্কে, কে করে সময় যদি হামলা করে তার জন্য কি আমরা দায়ী? গোষ্ঠী কোন্দলে জেরবার শাসক দল। ভোটের মুখে লাগাতার কোন্দলে বাড়ছে বিড়ম্বনা। শাসক কোন্দলের ফায়দা কি ভোট বাক্সে তুলতে পারবে বিরোধীরা? মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলার আতঙ্কের খবর তো জানালাম আপনাদের। এবার চলুন বাংলা জুড়ে 42-এর যে লড়াই চলছে তার খবরে নজর রাখা যাক। শনিবার মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। সোহমের সামনেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে লেগে যায় ধস্তাধস্তি। ঘটনায় প্রচারের মাঝেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে হয় তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে। ভোটের আগে প্রচারে ঝড় তুলেছেন প্রার্থীরা। জনগণের মন জয়ই এখন প্রার্থীদের একমাত্র লক্ষ্য। সেই মতো মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে যান তৃণমূলের সেলিব্রিটি বিধায়ক সোহম চক্রবর্তী। মনটা অনেক বড়, সুতরাং আমি কোনো রকম তার কাছে কিছু বাইন্ডিং হতে পারে। আমি মেয়ের মালদা এসে সবটাই তার লোকদর্পণে। দিনভর চলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে র্যালি, রোড শো। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। এরই মাঝে আচমকায় ধস্তাধস্তি লেগে যায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হুড খোলা গাড়ি থেকে নেমে আসতে হয় মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে। দলীয় উচ্চ নেতৃত্বদের সামনে কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বিড়ম্বনায় শাসক শিবির। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। এইভাবে র্যালি করছে, কারো মাথায় হেলমেট নেই, বিশৃঙ্খল ভাবে বাইক চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, কিন্তু পুলিশও চুপ করে আছে। পুলিশের তত্ত্বাবধানেই এই র্যালি হচ্ছে। স্বাভাবিকভাবেই এরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে। র্যালির মাঝে নাকি কোনো রকম বিশৃঙ্খলাই তৈরি হয়নি বলে দাবি বিধায়ক তথা মালদার তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। না, কোনো বিশৃঙ্খলা ছিল না, যেহেতু প্রচুর মানুষ সমর্থন করার জন্য এগিয়ে এসেছিলেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল, কিন্তু কোনো বিশৃঙ্খলা ছিল না। আমাদের প্রচুর সমর্থক সেখানে হাজির হয়েছিলেন। এর আগে প্রচারের মাঝে ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেবের সামনে কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ছবি ধরা পড়েছিল, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানিয়েছিলেন দেব। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।